ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগের আরও একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যেতে চলেছি সম্পূর্ণ নতুন একটি জায়গা। তো কোথায় যেতে চলেছি তোমরা অবশ্যই দেখতে পাবে। তোমাদেরকে দেখাবো। তো এখন আমি ঠাকুরনগরের ওপর দিয়ে ক্রস করছি। ঠাকুরনগর ঠাকুরবাড়িটা থেকেই ভিডিওটা স্টার্ট হয়েছিল ট্রেনের ভেতর থেকে। তার কারণ আমি এতটাই বিজি ছিলাম যে বাড়ি থেকে বা আমি যে স্টেশন থেকে যাওয়া আসা করি বিভূতিভূষণ হল্ট, সেখান থেকে কোনো ভিডিও আমি স্টার্ট করতে পারিনি। প্রথম কথা মনেও ছিল না, তারপরে হট করে মনে হলো যে না, যাচ্ছি যখন একটা ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দেই, খুব ভালো হবে। আর আসলে আমার ইউটিউবে একটু সমস্যা চলছে, সেই জন্য ঘন ঘন ভিডিও আমি দিতে পারছি না। যদিও সমস্যাটার সমাধান আমি করতে পারছি না। যদি কেউ জেনে থাকো অ্যাডসেন্স প্রবলেম বিষয়ে কিছু, আমাকে অবশ্যই একটু সাজেশান দিও। তো ঠাকুরনগর স্টেশনে সবাই ঢুকছে, তো একটুখানি দেখে নাও। তো আমি এখন ট্রেনের ভেতরে আছি। ট্রেনের ভেতরে মোটামুটি হালকা পাতলা লোকজন আছে, খুব একটা বেশি বলবো না। যা আছে মোটামুটি আছে, 2-1 জন দাঁড়িয়ে আছে, বাদবাকিরা বসে আছে। তাহলে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর আমি এখান থেকে সোজা চলে যাব দমদম। তো তারপর দমদম স্টেশনে এসে গেছি। দমদম স্টেশনে এসে মেট্রোর টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তোমরা একটু লাইনটা দেখো, দেখো অবস্থা এখানে। মেট্রোর টিকিটের জন্য প্রচুর লাইন পড়েছে। আর তারপরে চলে এলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে বাইরেটা দেখে নাও। প্রথমে ঢুকতে দিচ্ছিল না, কারণ আমার কাছে ঘি ছিল সেই জন্য। তো তারপরে কোনো রকমভাবে ওদেরকে রিকোয়েস্ট করে আমি ঢুকে গিয়েছি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে আসার পর এই জানালাটা দিয়ে একটু দেখছিলাম, খুব ভালো লাগছিল। এই যে মেট্রো স্টেশনটা, এক্ষুনি ট্রেনটা ঢুকবে, আমি ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো তারপরে মেট্রো চলে আসলো, মেট্রোয় উঠেও পড়লাম। মেট্রোয় ওঠার পর বাইরেটা তোমরা একটু দেখতে পাচ্ছ। প্রচণ্ড ভালো লাগছিল দেখতে। আর বেশি ভালো লাগছিল এই প্রচণ্ড গরমে মেট্রোর ভেতরে ঠান্ডাতে আছি, আর ট্রেনে যখন এসেছি প্রচণ্ড গরম লাগছিল। তো এখন মেট্রো করে যাচ্ছি। ফেরার পথে টার্গেট নিয়েছি যে এসি ট্রেনেই ফিরবো, কারণ ওই গরমে আর ভিড়ে আমি আসতে পারবো না। শরীরটাও একটু খারাপ ছিল তার মধ্যে। তো কী করবো, মেট্রো করে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি মেট্রো থেকে নামবো, মেট্রোর সামনেই দাঁড়িয়ে আছি। নেমেও গিয়েছি মেট্রো থেকে, একজনের জন্য অপেক্ষা করছি, সে কখন আসে দেখব। এখানটায় বেশ ভালো বলে একটা সিট পেয়েছি বলে এখানে বসে গেলাম স্টেশনের উপরে। স্টেশনটার নাম রবীন্দ্র সরোবর। তো রবীন্দ্র সরোবর থেকে হেঁটে খানিকটা এসেই কোথায় এসেছি আমরা দেখতে পাচ্ছ, মা ফিরে এলো মিউজিয়াম। তো এটা সবাই জানো রবীন্দ্র সরোবরের কাছেই। তো তারপরে এক এক করে এখানকার প্রতিমাগুলো দেখে নেব। কি অপূর্ব প্রতিমা! এটাকে পুরো কাচ দিয়ে কভার করা আছে, না হলে যেহেতু নষ্ট হয়ে যাবে। এমনিতেই প্রতিমাগুলো আনার সময় হয়তো একটু একটু ভেঙে গেছে, সেটা দেখা যাচ্ছে। তো দেখো কি অপূর্ব লাগছে কাচের ভেতর থেকেও। যদিও এখানকার যদি একটু দেখাশোনা করার জন্য কোনো লোক থাকতো, এই কাজটাকে পরিষ্কার করার বা এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তাহলে হয়তো আরও বেশি ভালো হতো, কিন্তু সেটা তো হচ্ছে না। তো কী করা যাবে। তো ওখান থেকে সোজা চলে এলাম অপোজিট সাইডে, একদম ওই প্রতিমাটার অপোজিটে আরেকটি বিখ্যাত কাঠের প্রতিমা আছে। তোমরা একটুখানি দেখে নাও, দেখলে জায়গাটা বুঝতে পারবে। তোমরা যদি কেউ এখানে যেয়ে থাকো তাহলে তো তোমরা চেনোই জায়গাটা, আর যারা না যেয়ে গেছো তারা অবশ্যই এখান থেকে ঘুরে এসো। এটা হলো চেতলার ঠাকুর। চেতলাতে এটা হয়েছিল 2017 সালে। তোমরা যারা চেতলার 2017 সালে ঠাকুরটি দেখেছো তারা চিনতে পারছো। তারপরে চলে এলাম মেন মিউজিয়ামের ভেতরে। এখানে প্রচুর প্রতিমা আছে, প্রচুর অপূর্ব দেখতে প্রতিমাগুলো। আর তেমন উপরের ডেকোরেশনটাও খুবই সুন্দর। আমার তো এখানে বেশ ভালো লেগেছে। যদি তোমরা কেউ এখানে যেতে চাও অবশ্যই তোমরা রবীন্দ্র সরোবর মেট্রো থেকে যেতে পারো, বা ঢাকুরিয়া স্টেশন থেকে একদম একটুখানি ঢাকুরিয়া লেকের ধারেই বলতে পারো এটা। যদি কেউ যেতে চাও অবশ্যই গিয়ে ঘুরে এসো। আমি বলবো ঠিক দুর্গাপুজো না হয়েও
যে কোনো সিজনে গেলে একটা পুজো পুজো যে ফিলিং সেটা তুমি অবশ্যই পাবে। খুব ভালো একটি জায়গা, খুব মনোরম পরিবেশ। একবার তোমরা প্লিজ প্লিজ ঘুরে আসো। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते मधुकैटभ विध्वंसि विधात्री वरदे তো এখানে দেখতে পাচ্ছ আমি ঠাকুর দেখছি। এখানে বেশ মোটামুটি বেশ অনেকগুলোই ঠাকুর আছে। আমি অত গুনে গুনে দেখিনি। তোমরা পারলে ভিডিও থেকে একটু গুনে আমাকে কমেন্ট করে দিও একটা। এখানে এখানে দুজন সিকিউরিটি দাদাও ছিলেন বসে। এই যে আমার যে আসার কথা ছিল, ফ্রেন্ড চলে এসেছিল, ওর জন্যই বসেছিলাম স্টেশনে। তো তারপর ঠাকুরটা দেখার পর একটু বাইরে থেকে জুম করছিলাম, যদিও আমার ক্যামেরাটা সেরকম ভালো নয়, সেই জন্য হয়তো অতটা ভালো আসছিল না। তারপরে তোমাদেরকে দেখাবো পোড়ামাটির কাজ। এই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে। এই যে পোড়ামাটির কাজ, এই পোড়ামাটির কাজের মানে আগেরকার আর যারা শিল্প ছিল সেটার তো পোড়ামাটির একটা আলাদাই অন্য লেভেলের জায়গায় গেছিলো। বর্তমান ওই পোড়ামাটির বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ খুবই বিখ্যাত। পুরো মিউজিয়ামটার দেয়ালটা পুরো পোড়ামাটির কাজ দিয়ে সাজানো, দেখতে সত্যি খুবই ভালো লাগছে। আর এখান থেকে কিছুটা সামনে এগিয়ে গেলেই পাওয়া যাবে একটি পাথরের দুর্গা মূর্তি। সেটাও অপূর্ব দেখতে, খারাপ বলবো না, খুবই খুবই ভালো। তোমরা অবশ্যই দেখতে পাবে। এই যে আমি চলে এসেছি, এখানেও যে পাথর দিয়ে দুর্গা মূর্তিটা তৈরি হয়েছে একটি অন্য নকশা বা অন্য ডিজাইনের। আমরা যে সবসময় যে দুর্গাকে দেখে থাকি এটা ঠিক সেরকম নয়। তো তারপরে আমি ভয়েস দিতে চেষ্টা করছিলাম ভিডিওতে, কিন্তু প্রচুর নয়েজ আসছিল বলে আমি আর ভয়েস দেইনি। পরে ভয়েসটাকে কেটে দিয়ে আবার ভয়েস দিচ্ছি। এখানে প্রচণ্ড রোদ আর গরম ছিল, তা সত্ত্বেও আমি গেছি এই শুধু মিউজিয়ামটা দেখার জন্য প্রথমবার। তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম একটুখানি লেকের ধারে, যেহেতু প্রচণ্ড গরম লাগছিল আর লেকের ধারে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুবই খুবই ভালো লাগছিল। কিন্তু আকাশে যে আস্তে আস্তে মেঘ শুরু হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। এখানে আর বেশিক্ষণ থাকা হয়তো আমার কপালে নেই, সেই জন্য যত দ্রুত সম্ভব এখান থেকে আমি বেরোতে হবে। তো ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে সোজা চলে এলাম স্টেশনে। এটা হলো শিয়ালদহ স্টেশন। এখানে দাঁড়িয়ে আছি এসি ট্রেনটার সামনে, যেটা 6:14 শিয়ালদা রানাঘাট ভায়া বনগাঁ যে ট্রেনটি ছাড়ে এসি ট্রেন, সেই ট্রেনের জন্য।
তো ট্রেন তারপরে দরজা খুলেছে, একটি সিট পেয়ে গেছি কপাল ভালোর জন্য। এখন এসি ট্রেনেও ভিড় হয়, তার জন্য জোর করে সিটটা ধরতে হয়। তো সিটটা ধরে সিটে বসে গেছিলাম, সোজা চলে আসলাম বনগাঁয়। বনগাঁয় আসার পর এই যে ট্রেন থেকে নামবো, এই যে তোমরা ট্রেনটা দেখে নাও, ট্রেনটা এখন চলে যাবে রানাঘাট, মানে শিয়ালদা থেকে বনগাঁ তারপর রানাঘাট। এই ট্রেনটা করে এলাম, আমার ব্যাকে অনেকেই নেমেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ধন্যবাদ।